গাইস ভিড়টা একবার দেখুন। আজকের দিনটা একটু অন্যরকম। সকাল সকাল ঘুম থেকে উঠে হাফ প্যান্ট পরে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি সে তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। ইতিমধ্যেই ভকা এসে ওয়েট করছিল, তিনজনে মিলে চলে এলাম কামারাড়া দুর্গা মন্দির করে মাঠে। সেখানে এসে দেখলাম আমাদের রথ সাজানো চলছে, যেই রথে করে আমরা আজ শেওড়াফুলিতে যাব। তোমরা কারা কারা এই ধরনের রথে করে জার্নি করেছো কমেন্টে জানি। সোজা সেখান থেকে চলে এলাম সন্ন্যাসী বাবার মন্দির। বাবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের আজকের যাত্রা শুরু করলাম। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। আমরা আজকে তারকেশ্বর যাব বলে বেরিয়েছি, এখন গাড়ি ছাড়ছে, সবাই মিলে ওঠা শুরু করেছি। আমাদের গাড়ির পাশে বাঁক বেঁধে দেওয়া হয়েছে সুন্দর করে। 8টা 20 কতক্ষণে শেওড়াফুলিতে যাই, তারপর ওখান থেকে জল নিয়ে তারকেশ্বরে যাব। পুরো ডিটেলসই আমি দেখাচ্ছি আপনাদের। মেদিনীপুর থেকে দুই দিক দিয়ে শেওড়াফুলি যাওয়া যায়। ক্ষীরপাই আরামবাগ হয়ে আমরা যাচ্ছি। কেউ ট্রেনে যেতে চাইলে হাওড়া হয়েও যেতে পারে, ওইদিকে গাড়িও চলে। ধর্মা ছেড়ে বেরিয়ে এসেছি। ধর্মার পরে যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য। মেদিনীপুর থেকে কিছুটা চলে এসেছি। কয়েকদিন আগে ঝুমের প্রভাবে যে বৃষ্টি হয়েছে, জল জমে আছে, পুরো মাঠ সাদা হয়ে আছে। 10টা 33 বাজছে। ক্ষীরপাই বাজার থেকে একদম সামনেটায়, মানে রামজীবনপুরের রাস্তাতে দাঁড়িয়েছি। আমরা এখানে একটু টিফিন করব, তারপরে বেরিয়ে যাব। আমরা একটা মিষ্টি দোকানে ঢুকেছি। মিষ্টি দোকানে ঢুকে সবাই যে যার মতো করে টিফিন করছে। কেউ মুড়ি ঘুগনি, কেউ চপ মুড়ি, কেউ পেটাই পরোটা, সেদিকে কেউ লুচি তরকারি, কেউ দই চিড়ে। আমি আর ভকা দুজনে মিলে মুড়ি খাচ্ছি। টিফিন খাওয়ার পরে চা, অ্যাজ ইউজুয়াল একটু মিষ্টি হয়েছে, এমনি চা ঠিক আছে। 3টা 40 বাজছে। আমাদের এখানে আসতে প্রায় 7 ঘন্টা মতো, 7.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। আর দেরি না করে, অনেকটা দেরি হয়েছে, খাওয়া দাওয়াও কিছু হয়নি। আমরা এখান থেকে ঘাটের একটু আগে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটে হেঁটে আমরা ঘাট পর্যন্ত যাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো, জার্নি স্টার্ট করবো। হর হর মহাদেব। পিছনেই স্টেশন। স্টেশন থেকে যারা ট্রেনে আসবে তারা একদম উপরটাতে নামে যাবে, ঘাটের উপরেই ওইখানটাতে স্টেশন। ঘাটে ঢুকছি, ভিড়টা দেখুন। বৈদ্যবাটির এই ঘাটের ভিড়টাই দেখুন। আমরা আমাদের জিনিসপত্র নির্দিষ্ট একটা জায়গায় রেখে সেখানে কয়েকজন দাঁড়ালো, আর আমরা কয়েকজন বাইরে বেরিয়ে এলাম খাওয়া দাওয়া করার জন্য। সামনেই একটা হোটেল ছিল, সেখানে ঢুকলাম। 60 টাকার বিনিময়ে ডাল ভাত সয়াবিন আলুর তরকারি খেয়ে নিলাম, দিয়ে আবার ঘাটে চলে এলাম জল ডোবানোর জন্যই। আমার পিছন দিকটাতে দেখুন, এই জায়গাটাতে ঘাটের এই দিকটা বড় বিভিন্ন বাঁক এইখানে নিয়ে এসে সাজাচ্ছে। গঙ্গা জলের বাঁক বাবার কাছে যাবে, ধূপ দেখানো, পূজা অর্চনা, সঙ্গে ক্ষমাও চেয়ে নেওয়া হচ্ছে। আজ 10ই শ্রাবণ, রবিবার, 5টা 20। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল ঢালার জন্য আমরা এসে হাজির হয়েছি
বৈদ্যবাটির একটি ঘাটে। শেওড়াফুলিতে যেতে পারিনি, আজকে শেওড়াফুলিতে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। এখান থেকেই আমরা জল ডুবিয়ে নিয়েছি, আমাদের বাঁকও রেডি হয়েছে। আমরা এবার এখান থেকে যাত্রা শুরু করব। এই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং হতে চলেছে আমার ক্ষেত্রে। এই 42 কিলোমিটার হেঁটে বাবার কাছে পৌঁছতে পারি না অন্য কোনো ব্যবস্থা হয় জানতে হলে অবশ্যই পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তারাক বোম, তারাক বোম, তারাক বোম। পূজা করার পরে প্রথম ভোকাই বাঁকটা কাঁধে নিয়েছে আর একদম টেনে বেরিয়ে যাচ্ছে। কি পরিমাণ স্পিডে বেরোচ্ছে দেখুন, বাঁকটা কিন্তু বেশ ভারী আছে। দেবাদিদেব মহাদেবের প্রতি আস্থা ও ভালোবাসার জন্য লক্ষ লক্ষ মানুষ আজকে পা মেলিয়েছে বাবা তারকনাথের মন্দিরে জল ঢালার জন্য। সেই যজ্ঞে সামিল হয়েছি আমিও। চলুন ঘুরে আসি বাবা তারকেশ্বরের মন্দির থেকে। একাধিক জায়গায় এই ধরনের ভান্ডারা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। অদ্ভুত এক জিনিস শেয়ার করছি, আমরা হাঁটছি মানে ব্যাগে জল নিয়েছি বা ছোট জায়গায় করে জল নিয়েছি, বা যারা ছোট বাঁক নিয়েছে তারা তুলনামূলকভাবে আস্তে হাঁটছে, কিন্তু যাদের কাছে বড় বাঁক আছে তাদের যা স্পিড, দৌড়েও তাদেরকে ধরতে পারবেন। মানে পিছন পিছন যথারীতি ছুটতে হবে বাঁকের সঙ্গ নিতে হলে। আমাদেরই যে বাঁক সেটাকেই আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখুন বাঁক নিয়ে স্পিড দেখুন, এই জল তার বাঁকের ওয়েট, বাঁক নিয়ে স্পিডটা ভাবুন। 6টা বাজছে, 40 মিনিট মতো মাত্র হেঁটেছে। হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু হয়েছে। বিভিন্ন কালারের পোশাক, বিভিন্ন ধরনের সাজের বাঁক, দারুণভাবে এনজয় করতে করতে সবাই এগিয়ে চলেছি আমরা। এই গাড়ি পাসিং এর জন্য একটা ব্যবস্থা করেছে, আর পিছনে ওই 1 মিনিট বা 1.5 মিনিট করে দাঁড় করাচ্ছে। পিছন থেকে ভিড়টা দেখুন, এর শেষ দেখা যাচ্ছে না। সবাই দৌড়াচ্ছে। অগণিত ভক্তগণ তাদের ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু নিয়ে খালি পায়ে প্রত্যেকেই খালি পায়ে শেওড়াফুলি বৈদ্যবাটি থেকে জল নিয়েছে। একই অবস্থায়, যে অবস্থায় জল নিয়েছে সেই অবস্থায় ভেজা জামা কাপড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। ছটা 17 একটু বেড়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ফোটার সাইজটা একটু বেড়েছে, কিন্তু ভক্তদের মনে উত্তেজনা কোনো অংশে কোনোভাবেই কম নেই। সবাই অফুরন্ত এক উদ্যম নিয়ে এগিয়ে চলেছে। সন্ধে হয়ে আসছে, সন্ধে হওয়া মানে তো রাস্তায় তো আর স্ট্রিট লাইট সেভাবে চোখে পড়ছে না। ভিডিও কতটা করতে পারবো জানি না, তবে যতটা করতে পারবো সবই তুলে ধরার চেষ্টা করব। এ অসাধারণ এক অভিজ্ঞতা, যা দেখা যাচ্ছে বা যতটুকু তুলে যাচ্ছে তার ন্যূনতম, কিন্তু এ বিশাল এক যজ্ঞ অ্যাকচুয়াল। ঠিক না দেখলে একে বলে বোঝানো যাবে না। তোমরা কারা কারা তারকেশ্বরে জল ঢালতে এসেছো বা জল ঢেলে গেছো বা এই বছর আসবে বলে প্ল্যান করেছো, তারা কমেন্টে জানিও। 7টা বাজছে, 7টায় ভিড় একই রকম। ডাকাতকালী যাওয়ার আগে একটা চা দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, আর বৃষ্টিও হালকা হালকা পড়ছে।
8:15 বাজছে। ডাকাতকালী যে মোড়, সেই মোড়টাতে এসে দাঁড়িয়েছি। ভিড়ের কোন রকম কোনো কমতি নেই। ভক্তরা তাদের উৎসাহের সাথে, আনন্দের সহিত তারা যাচ্ছে। বৃষ্টি পড়ছে, ভিজছে, কেউ দাঁড়াচ্ছে না যে বৃষ্টি পড়ছে দাঁড়াবে, থামবে, দিয়ে তারপরে যাবে, এরকম কোনো ব্যাপার নাই। সবাই যে যার উদ্যমে বেরিয়ে যাচ্ছে। দশটা 26 বাজছে। ডাকাতকালী মন্দির পেরিয়ে আসার পরে যে বড় ওভারব্রিজ, সেই ব্রিজ ক্রস করছি। এই দিক থেকে ওই দিক পর্যন্ত পুরো ভিড়ে ঠাসা, আর বৃষ্টি কন্টিনিউ পড়ছে। ঢোল, সানাই, ব্যান্ড, কোনো কিছুর অভাব নাই। মস্তি মস্তি। দশটা 57, দ্বিতীয় রেলগেটটা ক্রস করছে। আচ্ছা, কাশী বিশ্বনাথ থেকে প্রায় 4 কিলোমিটার মতো দূরে আছে। একটা দোকানে একটু বসেছি, কেউ মুড়ি খাচ্ছে, আমরা ছোলা ভাজা নিয়ে ছোলা ভাজা খাচ্ছি। বারোটা বাজছে। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম সেখানে কেউ কেউ টিফিন করলো, চা খেলাম একটু। অনেকক্ষণ দাঁড়ানো হয়েছে, পিছনে 2-3 জন থেকে গেছে, তারা এখনো পর্যন্ত এসে হাজির হয়নি। আমরা আর ওয়েট না করে আমাদের যে বাঁক পিছনেই রাখা আছে, এই যে বাঁক রাখা আছে, বাঁক নিয়ে এবার কাশী বিশ্বনাথের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাব। আর 12:42 বাজছে। কাশী বিশ্বনাথ মন্দির বাম দিকে কাশী বিশ্বনাথ। এখানে অনেকেই রেস্ট নিচ্ছে, একটুক্ষণ বাঁক রাখ। মানব সেবা সমিতি আমার ডান দিকে, এদের বাঁক রাখার জায়গা করা আছে। এখানে অনেকেই রেস্ট নিচ্ছে, আমাদের গ্রুপেরও অনেকেই রেস্ট নেবে, তারপর সকালবেলা বেরোবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে, একটু ফ্রেশও হয়ে নিচ্ছে অনেকেই। 4:45, একটু রেস্ট নিয়েছিলাম, বসেছিলাম, দিয়ে আবার হাঁটা শুরু করেছি। ভোরের আলো ফুটে গেছে, কিন্তু আমাদের হাঁটা বন্ধ হয়নি, একই রকম ভাবে হেঁটে চলেছি। মাঝে রেস্ট আর হাঁটা, ও ভাষায় প্রকাশ করা যাবে না যে পায়ের অবস্থা এই মুহূর্তে কি হয়ে আছে। এখানে আসলে তোমরা বিভিন্ন ধরনের বারোয়ারি মূর্তি দেখতে পাবে। তারকেশ্বর 5:55 বাজছে, আমরা গেটটাতে এসেছি। এই গেটটা ক্রস করার পরে লোকনাথ মন্দির, তারপরেই বাবার ধাম। চলুন, প্রায় চলে এসেছি। কষ্ট সে কথা বলে লাভ নেই, কিন্তু তার মধ্যে সবকিছুর বাইরে আনন্দ অনেক বেশি। সেই আনন্দ উপভোগ করতে করতে আমরা গেট পাস করছি। কথিত আছে সপ্তদশ শতকে অযোধ্যা থেকে শিবভক্ত বিষ্ণু দাস এসেছিলেন হুগলি জেলার রামনগর। এইখানেই তিনি সপরিবারে থাকতে শুরু করেন। প্রতিদিন বিষ্ণু দাসের ভাই ভারমল্ল বনে যেতেন জ্বালানির কাঠ সংগ্রহ করতে। একদিন তার চোখে অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে। একটি সাদা গাভী দুধ দিচ্ছে একটি কালো প্রস্তরখণ্ডের উপর। সেই ঘটনা ভারমল্ল এসে জানায় তার দাদা বিষ্ণু দাসকে। এরপর
জনশ্রুতি অনুযায়ী বাবা তারকনাথ বিষ্ণুদাসকে স্বপ্নে নির্দেশ দেন তাকে প্রতিষ্ঠা করার জন্য। মন্দিরটি 1719 সালে নির্মিত হয়েছিল, তবে সেই সময় শিলাখণ্ডকে জঙ্গল থেকে তোলা সম্ভব হয়নি। যেই স্থানে দেখা গিয়েছিল সেই স্থানেই মন্দির স্থাপন করে ভারমল্ল ও বিষ্ণুদাস। আজও তারকেশ্বর মন্দিরের প্রবেশদ্বারে চোখে পড়ে ভারমল্ল তোরণ। 6:50 একটা চা দোকানে বসেছি, একটা বিস্কিট নিয়েছি আর চা খাবো, তারপর আবার হাঁটা দেবো। এখন আপাতত যতক্ষণ না পর্যন্ত মন্দির পৌঁছাচ্ছে চা বিস্কুটের উপরেই চলবে। যারা হাঁটতে পারবেন না তাদের একদম শুরু থেকেই দেখছি যে এই ধরনের টলি আছে, মেশিন টলিগুলো। মেশিন টলিতে উঠে পড়ুন। এইখান থেকে মানে লোকনাথ বাবার কাছ থেকে এই টলিগুলো 50 টাকা করে নিচ্ছে তারকেশ্বর যেতে। বেশ সুন্দর সাজানো আছে, বুঝলেন? থেকে তারকেশ্বর যে গেটটা ছিল সেখান থেকে 3 কিলোমিটার চলেছে। এই দিকে লোকনাথ মন্দিরের গেট। লোকনাথ মন্দিরের দিকে আমরা যাব না, আস্তে আস্তে বাবার মন্দির, বাবা তারকনাথের মন্দিরের দিকে এগিয়ে যাব। তোমরা যারা লোকনাথ মন্দিরে যাবে তারা গেটটা পেরিয়ে আসার পরে 3 কিলোমিটার পরে বাম দিকে যে রাস্তা আছে ওই রাস্তাতে বেঁকে যাবে। আমরা এখান থেকেই প্রণাম করে নিলাম, আজকে আর যাবো না। 7:42 বলছে তো 3 কিলোমিটার। 3 কিলোমিটার পৌঁছে যেতে আমাদের কতক্ষণ সময় লাগে দেখুন, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবে যে কতক্ষণ সময় লাগছে। একদম স্লো হাঁটছি, কারণ পায়ের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, হাঁটা মানে জোর করেই হাঁটা হচ্ছে, হেঁটেই যাব, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সামনেই একটা এন্ট্রি গেট করেছে, ওই গেটে ভিড়কে কন্ট্রোল করার জন্য মেনলি। এগারোটা 15 আমরা প্রায় 3 ঘন্টা একই জায়গাতে আছি বলতে ভিড়টা এরকম আছে। আমরা একটা দোকানে ওয়েট করছিলাম, ওই যে দোকানটা সাইড। আমরা একটু আগেই চলে এসেছিলাম, আমাদের বাকি সঙ্গী সাথীরা আস্তে আস্তে আসতেই আমরা জল নিয়ে বাবার মন্দিরের দিকে চললাম বাবার মাথায় ঢালার জন্য। সারাদিনের ক্লান্তি পরিশ্রম, বাবার মন্দিরের কাছে এসে উপস্থিত হলাম। সেখানে এই মন্দিরের যা সিস্টেম, আরও হয়তো কিছুক্ষণ দাঁড়াতে হতো। আমরা এক পণ্ডার সাথে কথা বলে জল ঢালা লাইনে দাঁড়ালাম। बोल बम बोले बाबा बोले बाबा তিনটা 3:30 বাজছে আর আমরা এই মাত্র জল ঢেলে এসে এখানে স্নান করে বেরিয়ে এসেছি। কি পরিমাণ ভিড় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সোমবার যারা আসবে অবশ্যই সময় এবং চিন্তা ভাবনা করেই আসবে। এখানে ভিড় মানে তিল ফেলানোর জায়গা নেই। আসতেই আমরা লাইন দিয়েছিলাম, তাই গিয়ে বাবার মাথায় জল ঢেলে এসেছি। খুব সুন্দরভাবেই ঢেলেছি। আপনারা যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, বা আগে কারা এসেছেন তারা আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে ইন ফিউচার আমি আর আপনি কানেক্ট থাকতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম, হর হর মহাদেব।